রাধে রাধে। আজকে সত্যি খুব দুঃখ লাগছে। রাজা রঘুবংশী এবং তার পরিবারকে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং তার পরিবারের জন্য অগাধ ভালোবাসা। এই যে ক্ষতিটি হয়ে গেল রাজা রঘুবংশীর পরিবারের, এটা কেউ কোনোদিন পূর্ণ করতে পারবে না। কেন? আমার প্রশ্ন একটাই, কেন? এই যে সোনাম অ্যান্ড তার প্রেমিক যেটা করলো, কেন? ওই প্রাণটা তো বাঁচতে এসেছিল এই পৃথিবীতে, তাকে অনিচ্ছাকৃতভাবে তাকে এই যে প্রেতলোকে গমন করানো হলো, এই কষ্টটার দায়ভার কে নেবে? শুনতে খুবই হাসি বা শুনতে খুবই আজব লাগতে পারে। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, প্রেতলোকের যে কষ্টটি সেটি এখন রাজা রঘুবংশীর যে আত্মা আছে তাকে ভুগতে হবে। আবার যদি আপনি কর্মের যে বাঁধন, সেই কর্মের বাঁধনের অনুযায়ী আপনি যদি দেখতে চান, তাহলে এই যে সোনাম এবং তার প্রেমিক, এরা যে কর্মের বাঁধনে আবদ্ধ হলো, এই জীবন তথা আগামী অনেক জীবনে তাদেরকে হিসাবটা দিতে হবে। এটা কি কাম্য? কেন? এই জন্যে আপনাদের বারবার বলা, এই যে সোকল্ড যে প্রোগ্রামিং, কলিযুগের যে নেগেটিভ এনার্জির যে প্রোগ্রামিং আমাদের ব্রেন তথা আমাদের শরীর তথা আমাদের মনের উপরে, সেই জিনিসটা থেকে বাঁচার জন্য বারবার নিজেকে শিল্ড করুন, নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকার চেষ্টা করুন, নিজের মাইন্ডকে অনেকটা ওপেন রাখুন এবং অন্যের খুশিতে খুশি হওয়ার চেষ্টা করুন। একটা প্রাণ নিয়ে না। ওই ছেলেটি আর কোনোদিন ঘরে ফিরবে না তার মায়ের কাছে, ওই ছেলেটি আর কোনোদিন ঘরে ফিরবে না তার পরিবারের কাছে। ছেলেটি তার ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতে চেয়েছিল। এই রকম শেষ যেন কারণ না হয়। আমাদের সেই দিকটা একটা সমাজের দায়িত্বভার নাগরিক হিসাবে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ভালো থাকবেন এবং ভালো রাখবেন।